আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা একটি ইউটিউব চ্যানেলের নাম্বার ভেরিফিকেশন, ব্র্যান্ডিং, ওয়াটারমার্ক এবং চ্যানেলের অ্যানালিসিস করে বা চ্যানেলের এসইও যেটাকে বলে সেটা দেখানোর চেষ্টা করেছি। এবং আজকের এই ভিডিওতে মূলত আমরা চেষ্টা করব আপলোড ডিফল্টস নামে এই অপশনটা কি এবং এর কাজ কি এবং এটা কিভাবে আপনি সেট করবেন এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করার জন্য। গত পর্বের দেখানো নিয়ম অনুযায়ী আপনি এই আপলোড ডিফল্টস নামে এই অপশনে চলে আসবেন। এইটার মূলত কাজ হচ্ছে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন আপনার ডিসক্রিপশন বক্সটা অটোমেটিকলি সেট করা থাকবে। আর আপনি যদি চান আপনার ট্যাগ টাইটেল অটোমেটিকলি সেট করা থাকবে। এক্ষেত্রে আপনি চাইলে যে কোনো রকমের ট্যাগ টাইটেল ডিসক্রিপশন বক্স অটোমেটিকলি আগে থেকেই সাজিয়ে রাখতে পারেন। অর্থাৎ একবার যদি আপনি ডিফল্টভাবে সাজিয়ে নেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিওতেই এটা অটো সেট হয়ে যাবে। অর্থাৎ আপনাকে আর কষ্ট করে প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদাভাবে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন লিখতে হবে না। তো এটা মূলত একটা মার্কেটিং এর টিপস এন্ড ট্রিক্স। এটা সময় বাঁচানোর ক্ষেত্রে আপনাকে অনেকটা সহায়তা করবে। প্রথমেই আমরা বলে নিতে চাই বা প্রথমেই আমি যেটা আপনাদেরকে বলবো, টাইটেল এবং ট্যাগ আমরা দিব না, কারণ এটা আমরা ভিডিও আপলোড দিব, যে টপিকের উপরে ভিডিও আপলোড দিব ওই টপিকের উপরেই আমাকে টাইটেল লিখতে হবে এবং ওই টপিকের উপরেই ট্যাগ দিতে হবে। তো আমরা কি করতে পারি, আমরা ফিক্সড একটা ডিসক্রিপশন বক্স লিখতে পারি এবং ভিডিও এডিটের সময় এটা এডিট করার অপশন থাকবে, যেখানে আপনি আপনার ভিডিও টপিকটা লিখে দিতে পারেন উপরে ছোট করে, এবং নিচের যে অংশটা থাকবে বা আপনার চ্যানেল সম্পর্কে থাকবে বা আপনার সম্পর্কে থাকবে সেটা আপনি ফিক্সড রাখতে পারেন। প্রথমে আপনি প্রিভাইসি যেটা রয়েছে, আপনি ভিডিওটা কি সরাসরি পাবলিক করতে চান নাকি আনলিস্টেড করে রাখতে চান আপনার চ্যানেলে, সেটা সিলেক্ট করে দিবেন। বেশিরভাগ ক্ষেত্রে আমি নিজেও পাবলিক করে আপলোড করি, সো পাবলিকই আপনাদের জন্য সাজেস্ট থাকবে। তারপরে যে অপশনটা রয়েছে ক্যাটাগরি, অর্থাৎ আপনি যে ভিডিওটা আপলোড করছেন এটার ক্যাটাগরি কি সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি এডুকেশনাল টাইপের বা কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট যে কোনো ধরনের ভিডিও আপলোড করে থাকেন তাহলে এটা আপনি আপনার চ্যানেলের জন্য রেখে দিতে পারেন এবং এটা পার্মানেন্ট। সাপোজ আমি টিউবার বিপুতে এডুকেশনাল ভিডিও, ইউটিউব মার্কেটিং কিভাবে শেখাই, কিভাবে করতে হয় এটা শেখাই, সেক্ষেত্রে আমি এডুকেশনাল টাইপের রাখতে পারি। আপনি চাইলে টেক ভিডিও তৈরি করলে টেক রাখতে পারেন, অথবা আপনি যদি এডুকেশনাল বা এন্টারটেইনমেন্ট বা ফিল্ম তৈরি করে থাকেন বা গেমিং নিয়ে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করে রাখতে পারেন। আমি যেহেতু এডুকেশনাল ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আমি এডুকেশন রেখে দিলাম। তারপরে আপনি আপনার ভিডিওটার লাইসেন্স কি রাখবেন, এক্ষেত্রে আপনার নিজের ভিডিও যেহেতু আপনি অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখবেন। নিচের যে অপশনটা রয়েছে এটা হচ্ছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, অর্থাৎ আপনি চাইলে বা আপনার ভিডিওটি আপনি পারমিশন দিচ্ছেন ক্রিয়েটিভ কমন লাইসেন্সের মাধ্যমে, আপনার ভিডিওটি আপনি রিইউজ করার পারমিশন দিচ্ছেন, অর্থাৎ যে কেউ চাইলে আপনার ভিডিওটা ইউজ করতে পারবে মডিফিকেশন করে, অর্থাৎ কিছু অংশ কেটে ছেটে বা বাদ দিয়ে আপনার ভিডিওটি যে কেউ ইউজ করতে পারবে। আমরা যেহেতু নিজে কষ্ট করে ভিডিও বানাবো সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে ভিডিওটা আপলোড করব, এটা বাই ডিফল্ট আমি সেট করে নিলাম। তারপরে টাইটেল, আমরা ভিডিও টাইটেল যেহেতু আমরা বলেছি প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা হবে এবং বিভিন্ন রকমের টাইটেলের হবে, সেক্ষেত্রে আমরা ভিডিও টাইটেলটা দিব না, এটা আমরা ভিডিও আপলোড করার সময় লিখে আপলোড করব। এবং ডিসক্রিপশন বক্সে আমি টিউবার বিপু চ্যানেলে যেটা লিখে রাখি সাধারণত আপনাদেরকে দেখাচ্ছি একটু আইডিয়ার জন্য, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন, কেউ আবার কপি করে কাজ করবেন না। কপি করে কাজ করলে অবশ্য আপনার সমস্যা হতে পারে বা আপনার চ্যানেলটা র্যাঙ্ক নাও করতে পারে। আমি এটা কপি করে আপনাদেরকে ওইখানে নিয়ে গিয়ে বসিয়ে দেখাচ্ছি আসলে মূলত আমি কি কি লিখেছি এবং কি কি লিখতে পারেন আপনি, একটা সুন্দর আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। সো আমি এটা একটু বড় করে নিচ্ছি বোঝার সুবিধাতে, যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। তো আমি একটু উপরের দিকে পেজটা নিয়ে যাই, যদি সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি বলেছি আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ভিডিওতে আমি আপনাদের এখানে একটু জায়গা ফাঁকা রেখেছি, আমি যে বিষয় নিয়ে ভিডিও টাইটেল দিই ওইখান থেকে একটু অংশ, সাপোজ আমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ভিডিও বানিয়েছি, তো আমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এই যে ব্র্যাকেটের মাঝে দিয়ে দিই আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ভিডিওতে আমি আপনাদের ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, ধন্যবাদ। এটা আমি লিখে দিয়েছি, আপনারা চাইলে বাংলায় লিখে দিতে পারেন অথবা ইংরেজিতেও লিখে দিতে পারেন, যে কোনো ভাবে। তো আমার একটা সেকেন্ড চ্যানেল আছে আপনারা হয়তো বা জানেন, সেটার লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আপনাদেরকে বলতে পারেন আপনাদের অডিয়েন্সদের যে সাবস্ক্রাইব মাই সেকেন্ড চ্যানেল, তো দিয়ে এখানে সুন্দরভাবে এটা দিতে পারেন। অ্যান্ড সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়া বলতে আমি এখানে আমার ফেসবুকের আইডি, পেজ, গ্রুপ, টুইটার, ইনস্টাগ্রাম সবকিছু দেওয়ার চেষ্টা করেছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিংগুলো নিয়ে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করব। পরবর্তীতে আপনাদেরকে শেখানো হবে কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয়, সেহেতু এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজের যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে ইউজ করতে পারেন এবং মার্কেটিংয়ের বিষয়বস্তুগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবং এখানে আমি আমার বিজনেস মেইল, আমার চ্যানেলটা যেহেতু মোটামুটি 30,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং আপনারা অনেকেই জানেন আমার চ্যানেলে মোটামুটি লেভেলের স্পন্সরশিপ আসে, তো তারা আমাকে কন্ট্যাক্ট করে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করে মূলত চ্যানেলে অ্যাবাউটে গেলে আমার বিজনেস মেলটা দেখতে পায়, অথবা ডিসক্রিপশন বক্স ফলো করলে এখানে আমার স্কাইপ আইডি এবং আমার বিজনেস মেলটা দিয়ে দিয়েছে, যাতে স্পন্সরের সাথে আমি খুব সুন্দরভাবে কথা বলে আমার স্পন্সরশিপগুলো নিতে পারি।
তারপরে পাবলিক ডিমান্ড, যেটা অনেকে জানতে চায় যে আমি কি ক্যামেরা দিয়ে ভিডিও বানাই, কি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ভিডিও এডিট করি। তো আমি আমার সবকিছুর কনফিগারেশন এখানে দিয়েছি, আমার ক্যামেরা, সিগমা লেন্স এবং মেমোরি থেকে শুরু করে মাইক্রোফোন সবকিছুর লিংক এখানে দেওয়া আছে। আমার অডিয়েন্স যদি কেউ চায় এটা দেখে নিতে পারে। এটা সম্পূর্ণরূপে আমি আমার অডিয়েন্সের ডিমান্ডের উপরে বেস করে তৈরি করেছি, অর্থাৎ আমার এটা এডুকেশনাল টাইপের যেহেতু চ্যানেল, অনেকে জানতে চায় যে আমি এটা কি নিয়ে তৈরি করেছি, কি দিয়ে তৈরি করেছি। আপনার যদি অন্য টাইপের কন্টেন্ট হয় সেক্ষেত্রে আপনাদের এগুলো দেওয়ার কোনো দরকার নেই, আমি এটা পুরোটাই কেটে দিলাম, ঠিক আছে। তো তারপরে আপনি চ্যানেলের প্লে লিস্টগুলো দিতে পারেন, অর্থাৎ বা ভিডিওর বিভিন্ন লিঙ্ক দিতে পারেন। আপনার ভিডিও ভিউয়ার যদি ডিসক্রিপশন বক্সে ক্লিক করে, তো সেক্ষেত্রে আপনার চ্যানেলে ইন্টারেস্টিং বা মোস্ট পপুলার ভিডিওগুলোর লিঙ্ক টাইটেল সহ আপনারা এইভাবে দিতে পারেন। আমি এখানে প্লেলিস্ট দিয়েছি, ইউটিউবের টিপসগুলো দিয়েছি। প্লেলিস্ট সম্পর্কে সম্পূর্ণরূপে আলাদা একটি ভিডিও পাবেন যদিও আপনারা। তারপরে সামান্য ধারণার জন্য বলতে চাই, আমার ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেগুলো নিয়ে সম্পূর্ণরূপে আমি একটা প্লেলিস্ট বা আমরা যেটাকে ফোল্ডার বলতে পারি, ফোল্ডার আকারে সাজিয়ে নিয়েছি, যেগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। আপনারা জাস্ট একটু চোখ বুলিয়ে যান বা শুনে যান আপাতত, পরবর্তীতে আপনারা বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারবেন। তো আমি এখানে প্লেলিস্ট সম্পর্কে বলার চেষ্টা করেছি এবং প্লেলিস্টগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি। কেউ যদি আমার ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে চায়, এখানে ক্লিক করলে অনেকগুলো ভিডিও শো করবে। তারপরে ইউটিউবের নিউ আপডেটগুলো দেখতে চায়, সেক্ষেত্রে এখানে এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে, এখানেও অনেকগুলো ভিডিও দেখতে পারবে। তারপর টেক নিউজ অর্থাৎ টেকনিক্যাল বিভিন্ন নিউজ আমি এই লিঙ্কের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, এবং আমি যেগুলো প্রোডাক্ট রিভিউ এবং আনবক্সিং করেছি সেগুলোর লিঙ্ক এইটার মধ্যে রয়েছে। তারপরে ইউটিউবের A to Z অর্থাৎ ইউটিউবের বেসিক জিনিসগুলো বা ইউটিউবের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমি টিউটোরিয়াল আপলোড করার চেষ্টা করেছি, সেগুলো এই লিঙ্কের মধ্যে আছে। এবং সর্বশেষে বলে দিচ্ছি, আর কোনো হেল্প লাগলে কমেন্ট বক্সে বলুন। আপনারা এখানে লিখে দিতে পারেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এখানে লিখে দিতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম, আপনারা নিজেদের মতো করে সাজিয়ে নেবেন। তারপরে ট্যাগের বিষয়টা আমি একটু আগেই বলেছিলাম যে টাইটেল যে রিলেটেড দিবেন, ট্যাগটাও ওই রিলেটেডই দেওয়ার চেষ্টা করবেন। এখানে ট্যাগ নিয়ে আমরা কমপ্লিটলি আলাদা একটা ভিডিও তৈরি করব, সো আমি ট্যাগ নিয়ে এই ভিডিওতে কথা বলতে চাচ্ছি না। তারপরে এখানে কমেন্ট অ্যান্ড রেটিং, অ্যালো কমেন্ট, অর্থাৎ আপনি যদি চান প্রত্যেকটা ভিডিওতে পাবলিকলি কমেন্ট পড়বে, সেক্ষেত্রে দুইটাতে টিক মার্ক দেওয়া থাকবে, এবং অ্যালো অল কমেন্ট, যদি আপনারা অল কমেন্ট আপনার চ্যানেলে দেখাতে চান সেক্ষেত্রে অল কমেন্ট থাকবে। এবং আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই যে হোল্ড পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট, এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করলেও অনেকেই আপনার চ্যানেলে বা অনেকেই আপনার কমেন্ট বক্সে স্প্যাম কমেন্ট করে থাকে, সেই কমেন্টগুলো করতে পারবে না। সো এটা দিলে আপনার চ্যানেলের কোনো সমস্যা হবে না, কারণ আপনার চ্যানেলে যদি বেশি স্প্যাম কমেন্ট থাকে সেক্ষেত্রে আপনার চ্যানেলের বিরুদ্ধেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়তে পারে। সো সেক্ষেত্রে অবশ্যই আপনি হোল্ড পটেনশিয়ালি কমেন্ট দিবেন এবং পরবর্তীতে আপনি ওই কমেন্টগুলো ডিলিট করতে পারবেন বা অ্যাপ্রুভ করতে পারবেন, সেগুলো অপশনও আপনাদেরকে দেখাই দেব পরবর্তী ভিডিওগুলোতে। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভাষায় ভিডিওটা তৈরি করবেন এখানে সার্চ দিলে ওই ভাষাটা চলে আসবে। এখানে বাংলা লিখে সার্চ দিয়ে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর এখানে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা থাকবে এবং নিচের দুই অপশন বা এইগুলো অপশন যেরকম আছে ওরকমই থাকবে। আমরা এখন সেভ চেঞ্জে যদি ক্লিক করি বা সেভে ক্লিক করলে আমার এগুলো সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে এটা আমার লিখতে হবে না ডিসক্রিপশন বক্স, প্রত্যেকটা ভিডিওতে বাই ডিফল্ট এই ডিসক্রিপশন বক্স শো করবে। তো আজকের এই লিসনে আমরা আপলোড ডিফল্ট সম্পর্কে কমপ্লিট A to Z শেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব কিভাবে একটি চ্যানেলে একটি ভিডিও আপলোড করতে হয় এবং পরবর্তীতে বাকি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।